যত দিন যাচ্ছে ততই মানুষ চিনতে শিখে যাচ্ছি, আর ততই একাকিত্বকে আরও যেন বেশি ভালোবেসে ফেলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। ঘুমের থেকে যখন উঠেছিলাম তখন তো সব কিছু ঠিকঠাকই ছিল। পরে যে এমনটা হবে, এতটা মন অস্থির হয়ে যাবে, এতটা কষ্ট পাবো, সেটা কখনো কিন্তু আমি স্বপ্নেতেও ভাবিনি। আজকে শ্বশুর বাবা আমাকে যে কথাগুলো বললো একদমই কিন্তু ঠিক করলো না, খুবই খারাপ বললো। কারণ আমি কখনো ওনাকে খারাপ চোখে দেখি না, আমি ওনাকে অনেক সম্মান করি আর ভালোবাসি। তারপরেও যে ওনার মনে আমার প্রতি এরকম নোংরা ভাষা রয়েছে আমি কখনোই ভাবতে পারি। ঘুমের থেকে উঠেই কারোর কথা ভাবি আর না ভাবি, আমার শ্বশুর বাবার কথা কিন্তু সবসময় আগেই ভাবি যে কিভাবে রান্না বান্না করে সবার আগে ওনাকে খেতে দেবো। প্রথম থেকে এসেই ভাবতাম ওই মানুষটা হয়তো এই বাড়িতে খুব ভালো, কিন্তু যত দিন যাচ্ছে তত যেন এক একটা মানুষের আসল রূপ বেরিয়ে যাচ্ছে। জানো তো, সকালবেলায় উঠে আমার মেয়েকে কোনোদিনও আমি খাওয়াই না, কোনোদিনও ওর খাবার গোছাতে পারি না। সবার আগে এদের মুখে খাবার দেবো বলে ওর কথাটা আমি কখনোই ভাবি না। ঘুমের থেকে উঠেই ভাবি কখন সংসারের কাজগুলো সেরে তারপর আমি রান্না শেষ করে সবাইকে খেতে দেবো। তখনই কিন্তু আমার মেয়েকেও আমি খাইয়ে দিই। ওর জন্যে আলাদাভাবে আমি আর আগে রান্না করে খাওয়াই না। এতদিন ধরে খুব একটা বড় ভুল করে যাচ্ছিলাম। আমি যদি সবার আগে আমার মেয়ের ভাবনা ভাবতাম, তাকে খাবার রান্না করে খাওয়াতাম, তারপরে এদের যত্ন করতাম, তাহলে কিন্তু আজ আমার মনে এতটা কষ্ট হতো না। এই দিনগুলো হয়তো চলে যাবে, এই মানুষগুলোও কিন্তু চলে যাবে, কিন্তু এই ব্যথা দেওয়া কথাগুলো আর মনের ভেতরের ব্যথাটা কিন্তু কোনো দিনও যাবে না। এখন দেখছি প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মেয়ের মনে এইভাবে একটু একটু করে শ্বশুরবাড়ির লোকজনরা বিষ ঢালতে থাকে। আর সে যখন বিষাক্ত হয়ে যায় আর সেই বিষগুলো সে যখন ওগড়ায়, তখন আর তাদের আর হজম হয় না। দোষটা তখন সেই মেয়েটার বা সেই বাড়ির বউটারই হয়, কিন্তু তার আগে যে তার মনের মধ্যে এইগুলো তারা ঢেলেছে সেইগুলো কেউ ভেবে দেখে না। আজকে সকালে উঠেই তো ঘরটা ঝাড় দিচ্ছিলাম, আর তখনই মেয়ে উঠে গিয়েছিল। ওকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে অনেক বুঝিয়ে থামিয়ে ওইদিকে খেলতে পাঠিয়েছি ছাগলের বাচ্চার সাথে। তারপরে কাজগুলো কমপ্লিট করেছি, স্নান কমপ্লিট করে সোজা চলে এসেছি আমি রান্না করতে। এইদিকে দেখছি মা আবার মাছ এনেছে, আর এই কয়দিন ধরে মা মাছ আনলেই মাছগুলো আর কেটে আনছে না, আস্ত মাছ এনেছে। তবে এই মাছগুলো না খেতে ভালো লাগে, কিন্তু এই যে মাছ কাটতে এখন যে খুবই কষ্ট হয়ে যাবে। ভাত বসানোর পর মাছ কাটা যে কতটা কষ্টের সে আর কি বলবো। যেহেতু অনেকগুলোই মাছ আছে, কাটতেও দেরি হবে, তাই পুঁই শাকটা আগে আমি কেটে নিয়েছি আর লঙ্কাগুলোও চিড়ে নিয়েছি। তাও দেখো ভাতটা হয়ে গেল, এখনও আমার মাছগুলো কাটা হলো না। আজকে সত্যি খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমার রান্না করতে।